কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। দীর্ঘ ১২ দিন ধরে নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছে বানভাসী মানুষ। ধরলা সেতুর পূর্ব প্রান্ত থেকে আরো জানাচ্ছেন কুড়িগ্রাম প্রতিনিধি ইউসুফ আলমগীর। কুড়িগ্রামের উপর দিয়ে প্রবাহিত ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা, দুধকুমার সহ ১৬ নদ নদীর পানি কমতে শুরু করেছে, কিন্তু তারপরেও ব্রহ্মপুত্রের পানি দুটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে দুধকুমার নদীর পানি একটি পয়েন্ট দিয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি এই মুহূর্তে আছি ধরলা নদীর পূর্ব প্রান্তে এবং সেখানে ধরলার পানি কমতে শুরু করেছে এবং সেই ধরলা নদীতে স্থানীয় মানুষজন কিন্তু তারা মাছ শিকারে নেমেছে এই বন্যার পানিতে। এবং জানিয়ে রাখতে চাই যে কুড়িগ্রামের এই যে দীর্ঘ সময় ধরে যে বন্যাটির সৃষ্টি হয়েছে এবং এই বন্যাটির সৃষ্টি হওয়ার কারণে দীর্ঘ সময় ধরে মানুষজন কিন্তু কর্মহীন হয়ে পড়েছে এবং কর্মহীন হওয়ার কারণে মানুষজনের কিন্তু আর্থিক সংকটের সৃষ্টি হয়েছে। এবং জানিয়ে রাখতে চাই যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩৩ লক্ষ টাকা এবং ৫৫০ মেট্রিক টন চাল কিন্তু বরাদ্দ করেছেন এবং কৃষি বিভাগ বলছেন প্রায় ৭,৫০০ হেক্টর জমির ফসল ক্ষতি হয়েছে এবং সেই সাথে অসংখ্য পুকুর কিন্তু তলিয়ে গেছে এবং মাছ ভেসে গেছে। এই বন্যার এমন পরিস্থিতিতে দ্রুত পানি নেমে যাওয়ার পরে মানুষজন হয়তো ঘরে ফিরবে, এই দুর্ভোগ থেকে মানুষজনের উন্নয়ন হবে, এটি প্রত্যাশা করছে সকল বানভাসী মানুষজন।